আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শনিবার সকালবেলা মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে আমার পোর্টফোলিও অথবা আপনার পোর্টফোলিওটা কতটুকু এই মুহূর্তে মানে কতটুকু এই মুহূর্তে বাড়ছে আর কতটুকুই বা ইন্ডেক্সের সাথে মিলে আছে, আর পোর্টফোলিওটা এই মুহূর্তে কী করা উচিত, একটু নাড়াচাড়া করা যায় কিনা বা করলেও কিভাবে করবেন একটু ব্যাখ্যা দেবো। আশা করি পুরো ভিডিওটা শুনবেন। এটা ইন্ডেক্স। প্রথমেই বলে নেই সতর্কীকরণ, এটা শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে এবং বুঝে বিনিয়োগ করুন। ইন্ডেক্স নিয়ে প্রথমে বলি, ইন্ডেক্স 5132। এখন অনেক বড় একটা রেসিস্ট্যান্স আছে ইন্ডেক্সে 5200-তে, মানে 50-60 পয়েন্টে। এটা যদি ব্রেক করে যেতে পারে তাহলে তো ভালোই, কিন্তু এখান থেকে বেশিরভাগই একটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে, কারণ কোনো কিছু এভাবে ভাড়ে না, একটা না এভাবে ভাড়ে না। আমরা এগুলো মনে রাখতে হবে, অতীতকে আমাদের মনে রেখেই চলতে হবে। আমরা যদি এখন ধারণা করি যে ইন্ডেক্স শুধু উপরের দিকে যাবে, এটা ভুল ধারণা। সে কখনো আর কারেকশান হবে না, এটাও ভুল ধারণা। কারেকশান ঠিকই হবে। সুতরাং এই বিষয়টা, এবং কারেকশান হওয়ার কাছাকাছি আমরা পৌঁছে গেছি মনে করি। সুতরাং এটা যদি ব্রেক করে, এই জায়গাটা যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে ওকে, কিন্তু এটা যদি ব্রেক না করে তাহলে প্রবলেম আছে। এই কারণে বলতেছি এখনই সময় যে আমার পোর্টফোলিওটা কীভাবে আপনি একটু এদিক সেদিক করা যায় কিনা, সুইচ করা যায় কিনা। কারণ আপনার পোর্টফোলিও এখন যে অবস্থায় আছে, আজ থেকে 1 মাস আগে যতটুকু ক্ষতিগ্রস্ত ছিল কিছুটা হলেও 5 থেকে 10% হলেও কিছুটা বাড়ছে। ইন্ডেক্সের সাথে মিল রেখে বাড়ে নাই, ঠিক আছে, কিন্তু কিছুটা বাড়ছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। এর আগে আমি আর কিছু দেখাচ্ছি আপনাদেরকে, কয়েকটা স্টক নিয়ে, যে স্টকগুলো আপনারা ইন্ডেক্স বাড়লে যে স্টকগুলোতে আমরা খুব দ্রুত এন্ট্রি ট্রেড করি আর কি, ট্রেডিং কিছু স্টক নিয়ে। এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। এখন 72 টাকা। ইন্ডেক্স যখন 5200-তে ছিল তখন এটা ছিল 130 টাকা। অলরেডি 60 টাকায় স্টকটাতে নাই। ইন্ডেক্স কিন্তু তার জায়গায় চলে গেছে। লেনদেনও মাশাআল্লাহ 800 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়ে গেছে। আমাদের লেনদেনের স্বপ্ন এবং ইন্ডেক্সের স্বপ্ন দুটোই পূরণ হয়েছে। পোর্টফোলিওর স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে সেটা হচ্ছে মূল বিষয়। দেখেন এখানে 130 আর 70 কত টাকা নাই। এরপরে এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক, এখন আছে 19 টাকা 30। আর যখন 5200-তে ছিল আগে ইন্ডেক্সটা এখন 5200-র কাছাকাছি চলে গেছে, কিন্তু এই স্টকটা 28 টাকা ছিল। তো 19 থেকে 28 থেকে 19 বাদ দেন, তাহলে হিসাবটা পেয়ে যাবেন কতটুকু আপনি পরিস্থিতির। এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। এই মুহূর্তে আছে 15 টাকা 50 পয়সা। যখন এটা 5200-তে ছিল ইন্ডেক্স, তখন এটা ছিল 26 টাকা। তাহলে আমরা বুঝতে পারতেছি কী অবস্থা। এটা হচ্ছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স, এবং খুব এই মুহূর্তে সবাই এটাকে এত বেশি সিরিয়াসভাবে নেয়। এই স্টকটা ফুড অ্যান্ড অ্যালায়েন্সের একটা স্টক। হ্যাঁ, এটা যখন ফ্লোরে ছিল তখন 325 টাকা ছিল। ফ্লোর না, 5200-তে যখন ইন্ডেক্স ছিল তখন 325 ছিল, এখন 157। তো সুতরাং আশা করা যায় যে এখানে কি হচ্ছে, কতটুকু এখানে মাইনাসে আছেন আপনারা দেখতে পারেন। আদৌ এটুকু এখন এই স্টকটা যদি এখানে 325-এ ইন্ডেক্স যখন এর আগের বার 5200-তে ছিল তখন সেটা ছিল 325, এখনও ইন্ডেক্স 5156। আমি যদি 5200 ধরি, 50 পয়েন্ট প্লাস হলে 5200 হয়ে যাবে। এখন আপনি এখানে আছেন, তাহলে ইন্ডেক্স যদি 10,000 হয় তাহলে হয়তো আপনি এখানে 325-এ গিয়ে পুষতে পারেন। ইন্ডেক্স 10,000-এ যেতে হবে। এখন কখন 10,000 যাবে, কখন, এর ভিতরে আপনার এই সময়টা গেছে। এরপর এখান থেকে আরও অনেক সময় 3-4 বছর 5 বছর চলে যাবে, কিন্তু আপনি এই ধরনের স্টক এন্ট্রি নিয়েছেন 1 সপ্তাহের ভিতরে আপনি প্রফিট করবেন এই আশায়, এই ভালোবাসায়, কিন্তু আপনি আশা তো আশাই রয়ে গেল, ফলাফল জিরো। এর আরও আছে, এটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক। এই মুহূর্তে আছে স্টকটা 42, কারণ এই যে কতটুকুর মধ্যে একটু খেলাধুলা করছে, সবাই ব্যস্ত হয়ে গেছে, কিন্তু পড়ছে কোথা থেকে 5200-তে। এটা ফ্লোর থেকে, আর ফ্লোর দেওয়ার পরে, ফ্লোর তোলার পরে এটা মানে এটা কোনো হতেইছে না আর। এখানকার বিনিয়োগকারী যারা এই স্টকটাতে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের, এই মুহূর্তে 42 টাকা আছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে ট্রেডাররা এখানে। এটা টোটালি ট্রেডিং একটা স্টক ছিল। এইভাবে আমাদের পুঁজিবাজারে এই মুহূর্তে 400 কোম্পানি আছে। এই 400 কোম্পানির মধ্যে 90% কোম্পানির অবস্থা হচ্ছে, মানে ছাট হচ্ছে এমন, 100টার মধ্যে 90টা শেয়ারের ছাট হচ্ছে এমন। তাহলে এখন এই মুহূর্তে কী করা উচিত? এই মুহূর্তে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না।
কারণ পোর্টফোলিও আপনার এখানে ইন্ডেক্স এখন যেহেতু 5132 আছে, কিছুটা বাড়ছে এবং এখানে একটা রেসিস্টেন্স আছে। এই বিষয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনার পোর্টফোলিও এখন এই মুহূর্তে এই গ্যাপে হয়তো 5% বাড়ছে, অথচ এখান থেকে যখন পড়ছে তখন দেখা গেছে 40% পড়ছে, আর এখন এতটুকুই বাড়ছে কিন্তু 5% বাড়ছে। এটুকুই তো, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইন্ডেক্স যদি কারেকশান আবার চলে আসে তখন এই যে 5% বাড়ছে সেটা আবার 15% কমে যাবে, তখন এই 40%-এর সাথে আপনি আরও 15% যোগ করে 10% যোগ করেন, 5% যেহেতু আগে পাইছেন, 50% আবার ঘুরে ফিরে নাই হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কি এটা বিশ্বাস করেন ইন্ডেক্স সত্যিকার অর্থে সঠিকভাবে বাড়তেছে? বা যে লেনদেনটা হচ্ছে প্রায় 800 কোটি টাকার লেনদেন, সেখানে মাত্র 6-7টা স্টক হোল্ডেড থাকে। এই লেনদেনটা একে সঠিক, বা এই লেনদেনের মধ্যে কোনো কারসাজি নেই, ইনসাইডার ট্রেড নাই, গেমলিং নাই, এটাকে আপনারা ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কিনা একটা প্রশ্ন আপনাদের প্রতি আমার থাকবে। হ্যাঁ, কারণ এটা আসলে হতেই পারে না। গত 2 বছরে আমাদের মার্কেটের মূলধন কমে গেছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। সেখানে তখনকার কথা মনে করেন, ইন্ডেক্স যখন 6200-তে শিবলি কমিশনের সময় ছিল, তখন 6200-তে ইন্ডেক্স থেকেও 500 কোটি টাকা দিয়েও আরও ভালো মার্কেট ছিল, আপনাদের মনে থাকার কথা। আর সেখান থেকে মার্কেটের মূলধন এতটুকু কমে যাওয়ার পর এখন 800 কোটি টাকার লেনদেন হচ্ছে, ইন্ডেক্স বাড়তেছে ডেইলি 50-60 করে, পোর্টফোলিওর কিছুই হচ্ছে না, কি কোনোটারই হচ্ছে না। আর আপনাদেরকে ভালোবেসে যে প্রাইস বাড়ানো হচ্ছে না, এটার প্রমাণ আপনি এখানে নিতে পারেন, এই স্টকটাতে, এই স্টকটা নিতে পারেন। এখানে আপনারা কেউ নাই, এই জায়গাটাতে কেউ ক্ষুদ্র বিনিয়োগকারীদের কেউ নাই, এই জন্যই প্রাইসটা বাড়ানো হচ্ছে যে আপনি স্টকগুলো ছেড়ে দেন যদি থাকে তাহলে। কারণ আপনি ইন্ডেক্স বাড়তেছে, আপনাকে একটা প্রেশার দিচ্ছে যে দেখো ইন্ডেক্স আমরা বাড়াচ্ছি, তুমি চাইছো ইন্ডেক্স বাড়ানোর জন্য, মানে আমাকে বলতেছে, আপনাকে বলতেছে কারা, মার্কেট মেকাররা, যে তুমি চাইছো ইন্ডেক্স 5000-এর উপরে যাক, আমরা নিয়ে দিছি, তুমি চাইছো 1000 কোটি টাকার লেনদেন, আমরা 800 কোটি টাকার লেনদেন করে ফেলছি। টেলিভিশন মিডিয়া অনলাইন পোর্টালগুলোতে আছে, হ্যাঁ সর্বোচ্চ লেনদেন হয়েছে, সর্বোচ্চ ইন্ডেক্স বাড়ছে, এরকম গল্প তো বলতেছে মিডিয়াগুলো, তাই না? তো আপনি আরও হতাশ, যতটুকু পড়াতে আপনি যতটুকু না হতাশ। এখন ইন্ডেক্স বাড়ার কারণে আপনি আপনার পোর্টফোলিওর কোনো কিছুই পাচ্ছেন না, আপনি কেননা আমরা আরও বেশি হতাশ হয়ে যাচ্ছি, তাই না? যে আসলে জানে কী হচ্ছে, কারণ আমার টাকা তো ইন্ডেক্স 5200-তে যেহেতু যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটুকু তো পাই না। এখন ইন্ডেক্স 10,000-এ কবে যাবো, আমি কবে পাবো? এটাই বাস্তবতা, কিন্তু এটাই বাস্তবতা। তো সর্বোচ্চ যদি খুব বেশি আপনাদের পোর্টফোলিও যদি লসে না থাকে, একেবারে যদি লসে না থাকে 5%, 3%, তাহলে জাঙ্ক স্টকগুলো থেকে বের হয়ে, হ্যাঁ আপনি যদি একেবারে নতুন করে এখন এন্ট্রি নেন এই ধরনের স্টকে, এই যে স্টকগুলো আমি একটু আগে দেখালাম, এই স্টকগুলোতে একেবারে নতুন করে এন্ট্রি নিলে হয়তো আপনি প্রফিট করতে পারেন, সম্ভাবনা বেশি যেহেতু অনেক পড়ছে। কিন্তু আপনাকে দেখতে হবে, একটু বড় ক্যানভাসে চিন্তা করতে হবে। গত 5 বছর আগে যদি আপনি মার্কেটে এসে থাকেন, যদি আপনি 10 লাখ টাকা বা 1 কোটি টাকা নিয়ে এসে থাকেন, আপনি কতটুকু লস করছেন আর এখন কোথায় আছেন? আমাদের মার্কেটে কিছু স্টক আছে যেগুলো আসলে কখনো খুব বেশি আপনাকে লস দিবে না, আবার খুব বেশি প্রফিট দিবে সেটাও না। একটা প্রফিট আপনাকে মার্কেট দেয়। যদি এই মার্কেট যদি কোনো প্রফিটই না দিত, তাহলে এটা মার্কেট হিসাবে সারা বিশ্বে স্বীকৃতিও থাকতো না, আর কেউ এখানে থাকতো না। কারণ আপনি যখন 100% নিশ্চিত হবেন যে না এটা মার্কেটের লসে, তাহলে দিন শেষে সবাই চলে যাবে। এখানে আমাদেরও মার্কেট তো আমাদের বসে আছে আমাদেরকে ধ্বংস করার জন্য, যারা মার্কেট মেকার। কিন্তু আমাদেরকেও চিন্তা করতে হবে আমি কোথায় কাকে টাকা দিচ্ছি। বারবার আপনারা জানতে চান যে ভাই ইন্ডেক্স কোথায়, আর ইন্ডেক্স ভলিউম নিয়ে ব্যস্ত। দেখেন আমি তো ইন্ডেক্সের উপর আমার টাকাটা দিই না। ইন্ডেক্স বাংলাদেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সকে আমি টাকা দিই নাই। আমি ভলিউম যে 700-800 কোটি টাকা হচ্ছে এটাকে টাকা দিই নাই, আমি টাকা দিয়েছি কোম্পানিকে। আমি যে কোম্পানিকে টাকা আমি ইনভেস্ট করছি ওই কোম্পানির পরিস্থিতি কী, এটা আপনাকে দিন শেষে ক্যালকুলেশনে নিতে হবে। আমাদের এখানে বিষয়টা হচ্ছে কি, এন্ট্রি নেওয়ার সময় খুব আবেগে পড়ে আমরা 4-5 দিনের গ্যাপ খোঁজার জন্য এন্ট্রি নেই। এরপর যখন কোনো হুঁশই থাকে না আমাদের, যখন আমরা এন্ট্রি নেওয়ার পর যখন আটকে যাই, তখন আমরা ওই কোম্পানির ইপিএস আছে কিনা, কোম্পানি আছে কিনা, কোম্পানির উৎপাদন বন্ধ না খোলা, ডিভিডেন্ড কী দিয়েছে, পিই কী, এইসব গল্প তখন নিয়ে আসি। তখন আমরা বলি ভাই আমি তো ইনভেস্ট করছি। আরে
অনেক ভাই বলতেছে আমি এখানে ইনভেস্ট করছি, তো ভাই জিজ্ঞেস করতেছি যে কি কোম্পানির নাম বলেন, তো নাম বললে তো বোঝা যায় যে কীরকম ইনভেস্ট করছে। ওটা করতে গেছে ট্রেডিং ভাইয়ে, কিন্তু এখন আটকে যায় বলতেছে আমি তো ইনভেস্ট করছি এখানে। ইনভেস্টিং শেয়ার আলাদা, ওটা নাম শুনলে বোঝা যায় কোনটা ইনভেস্ট করার জন্য। হ্যাঁ, দাম পড়তে পারে, কিন্তু ইনভেস্টের যে শেয়ারগুলো সেগুলোর নাম আলাদা, সেগুলোর নাম শুনলে বোঝা যায় যে হ্যাঁ আপনি এখানে ইনভেস্ট করছেন। এখন হয়তো পরিস্থিতির কারণে তার বিভিন্ন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কারণে দাম কমে যেতে পারে, কিন্তু আপনি যখন একটা জাং শেয়ার জেড ক্যাটাগরি বি ক্যাটাগরির একটা স্টককে নিয়ে বলবেন আমি ইনভেস্ট করছি, তাহলে তো হবে না। আপনি এখানে ট্রেড করতে গেছেন, আটকে গিয়ে আপনি এখন বলতেছেন আমি ইনভেস্টর হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা। এখান থেকে এই চিন্তা, স্টপ লস মাস্ট। আপনি ট্রেড করবেন শুধু মানে এন্ট্রি নেবেন আর প্রফিট করবেন, ব্যাপারটা আমরা যদি এভাবে চিন্তা করি এটা আমাদের ভুল ধারণা। আমাকে অবশ্যই একটা ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে হলে স্টপ লস মাস্ট। আর ট্রেডিং স্টক কখনোই 5-6টা দিনের বেশি রাখা উচিত না। এই যে এখন ইন্ডেক্স যদি এখান থেকে কারেকশান আসে, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও, এই কারণে বলতেছি একটু পোর্টফোলিও নাড়াচাড়া করা যায় কিনা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। কারণ ইন্ডেক্স যদি কারেকশানে আসে, তাহলে আপনি যতটুকু পোর্টফোলিও, যতটুকু 5% বলেন আর 10% বলেন, যতটুকু বাড়ছে তার 2 গুণ কমে যাবে আবার। মানে আপনি সারাক্ষণ টর্চারের মধ্যে থাকবেন। প্রফিট তো হচ্ছে কল্পনার বাহিরে, প্রফিটের চিন্তা তো আপনার দূর আকাশে ওটা আছে, কিন্তু যতটুকু না বাড়ছে তার থেকে বেশি আপনি ক্ষতিগ্রস্ত নেই। এই আপনার পোর্টফোলিওতে এই মুহূর্তে বা আমার পোর্টফোলিওতে এই মুহূর্তে, আমাদের পোর্টফোলিওতে এই মুহূর্তে দেখা গেছে 20 লাখ টাকার শেয়ারে 15-20টা স্টক নিয়ে আমরা বসে আছি। তো এই স্টকগুলো থেকে আস্তে আস্তে করে একটা আদর্শ পোর্টফোলিও চরিত্র হচ্ছে 3টার বেশি স্টক থাকতে পারবে না। এবং আপনি বাংলাদেশের পুঁজিবাজারে, আমাদের এই পুঁজিবাজারে যত বেশি টাইম দিবেন, যত বেশি সময় বাড়াবেন, তত বেশি আপনি রিস্ক ফ্রি থাকবেন, তত বেশি প্রফিট করার সম্ভাবনা থাকবে। আপনি যত বেশি, একটা আদর্শ পোর্টফোলিওর ক্যারেক্টার হচ্ছে যে 3টার বেশি কোনোভাবে স্টক থাকতে পারবে না, সেটা আপনি 10 লাখ হোক আর 1 কোটি টাকা হোক। আর একটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই টাইম বাড়াই দিতে হবে। 1 মাস, 1.5 মাস, 15 দিন, এটার থেকে আপনি যদি 2 মাস বাড়াতে পারেন, আপনি যদি 4 মাস বাড়াতে পারেন, 1 বছর বাড়াতে পারেন, যত বেশি বাড়াতে পারবেন, আগে ব্রেনে সেট করে নিতে হবে আমি এই স্টকটা নিয়ে এত সময় থাকবো, এইখানে টার্গেট এইখানে নিলাম, আমি প্রফিট এখানে করব। এই ক্যালকুলেশন আপনাকে করতেই হবে। এবং প্রিভিয়াস ডের হিসেবগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস, আমরা তো টেকনিক্যাল অ্যানালাইসিস করে ইন্ডেক্স আর ভলিউম দেখে, হ্যাঁ, ট্রেডিং স্টকের, যার কোনো ডিভিডেন্ড নাই, কিছু নাই। এরপর ইন্ডেক্স কি আমার হাতে আছে, ভলিউম কি আমার হাতে আছে? এটা তো আমাদের বড় ভাইদের হাতে আছে, মামা, আমরা যাদেরকে মামা, তাদের হাতে আছে। তারা ঠিক করে ইন্ডেক্স কতটুকু কী হবে, যেমন আগামীকাল ইন্ডেক্স কী হবে এটা আপনি জানে? তারা ইন্ডেক্স তৈরি করে, আমরা শুধু এখানে নিয়ে কথা বলি। এখানে অনেকে ইউটিউবে বা ফেসবুকে অনেক কথাবার্তা বলবো, অনেক রং চং মেখে কত কথা বলবে। ইন্ডেক্স বাড়বে এটা কেউ জানে? কে বাড়াবে, কে বাড়াচ্ছে? এটা তো আমরা শুধু একটা ইন্ডেক্স তৈরি হওয়ার পরে গিয়ে বলি যে এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে হয়েছে, এটুকুই। কিন্তু বাড়াচ্ছে কারা, ব্যাকগ্রাউন্ডে কারা আছে, এটা কল্পনায় নেবেন, ভাববেন। ভালো থাকবেন সবাই। পোর্টফোলিওটা কিছুটা হলেও এই মুহূর্তে নাড়াচাড়া করা যায় কিনা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। এটা আপনাদের জন্য অবশ্যই, এবং ভালো স্টকের সাথে পোর্টফোলিও নাড়াচাড়া করে আবার ঘুরে ফিরে ওই আগের স্টকগুলোতে যাওয়ার কোনো যুক্তি নেই। ভালো স্টকের সাথে সবসময় থাকবেন, এটুকুই আশা রাখি। সতর্কীকরণ, এটা শিক্ষণীয় আলোচনা মাত্র। এতক্ষণ আমি যত কথাগুলো বলছি সব শিক্ষা পারপাসে বলা হয়েছে। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে এবং বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা একটা বই আছে, বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা, তারা বইটা সংগ্রহে রাখতে পারেন। ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, একটু কমেন্টস করবেন, কারণ কিছুদিন আগে যেহেতু আমার ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম হয়েছে, আশা করি যে এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।